আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। রেফায়ে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আমরা যেমনটা গত ভিডিওতে বলেছিলাম যে রেফায়ের বেশ কিছু আপডেট নিয়ে আমরা সিরিজ প্লেলিস্ট করছি এবং রেফায়ে আপনার যাত্রা শুরু করার জন্য বেশ কিছু আপডেটেড ভিডিও শর্টলি নিয়ে আসছি। তারই ধারাবাহিকতায় আমরা আজকে দেখব রেফাই ড্যাশবোর্ডের যে সেলার ড্যাশবোর্ড রয়েছে, সেই সেলার ড্যাশবোর্ডের ওভারভিউ মেনুতে কি থাকছে। তো এটা অ্যাক্সেস করার জন্য অবশ্যই আপনাকে একটা অ্যাকাউন্ট থাকতে হবে। তো সেটা অ্যাক্সেস করার জন্য আপনারা আমাদের প্রিভিয়াস ভিডিওটা দেখে নিতে পারেন। অথবা আপনি রেফায় একটা অ্যাকাউন্ট খুলে ফেললেই আপনি এই সেলার ড্যাশবোর্ড অ্যাক্সেস করতে পারবেন। তো লগইন করার পর আপনার স্টোরকে সিলেক্ট করলেই এরকম একটা ড্যাশবোর্ডে চলে আসবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন বেশ কিছু মেনু বাম পাশে আছে। এখানে আপনার ভিজিট স্টোর, এখানে ক্লিক করলে আপনি স্টোরে নিয়ে যাবে। এখানে আপনার অ্যাকাউন্টের ইনফরমেশন আছে। এখানে আপনি ক্লিক করলে আপনি অ্যাকাউন্টে অ্যাক্সেস করতে পারবেন। এই ড্যাশবোর্ড মেনুতে এখানে আপনি দেখতে পাচ্ছেন বেশ কিছু ইনফরমেশন আছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে টোটাল ৫ টা কার্ড আছে। আ এই কার্ডগুলোর মধ্যে আপনার টোটাল কয়টি অর্ডার হয়েছে, এখানে রেভিনিউ কত হয়েছে, এখানে টোটাল প্রফিট কত হয়েছে, টোটাল কাস্টমার্স কত এবং টোটাল প্রোডাক্ট কত, এই তথ্যগুলো আপনারা এখানে পাবেন। আর এই চার্টটাতে দেখেন ২ টা হচ্ছে আমাদের গ্রাফ চার্ট আছে আর এখানে আমাদের বার চার্ট আছে। তো এই গ্রাফ চার্টগুলোর উদ্দেশ্য হচ্ছে যে আপনার এই ইনফরমেশন গুলো দেওয়া তথা এখানে আপনার রেভিনিউ কত হচ্ছে এবং প্রফিট কত হচ্ছে, অর্ডার কতগুলো এসেছে এবং সেই অর্ডারে প্রত্যেকটাতে কতটা করে আইটেমস এসেছে সেইটা হচ্ছে যে এখানে থাকবে এবং নিচে হচ্ছে ইভেন্ট ট্র্যাকিং। ইভেন্ট ট্র্যাকিং বলতে আপনার স্টোরে এসে কয়জন কোনো একটি প্রোডাক্ট দেখলো, কয়জন অ্যাড টু কার্ট করলো, কয়জন চেকআউট পেজ পর্যন্ত গেল, তারপর কয়জন পারচেজ করলো। এই পুরো প্রত্যেকটা ইভেন্টই একেকটা করে জার্নি। আচ্ছা, রেভিনিউ এবং প্রফিটের পার্থক্যটা আশা করি সবাই জানেন। তবুও হচ্ছে যারা আরেকটু ক্ল্যারিটি চাচ্ছেন তাদের সুবিধার্থে আমি বলে রাখছি। রেভিনিউটা হচ্ছে যে আপনি টোটাল কত সেলস জেনারেট করেছেন সেইটা। আ এটাতে আপনার কোনো খরচ বিয়োগ হবে না। আর প্রফিট হচ্ছে যে এই রেভিনিউ থেকে আপনার প্রোডাক্টের বেস কস্ট আছে, আপনার প্রোডাক্টের ট্রান্সেকশন কস্ট আছে। এই সবকিছু মাইনাস করে টোটাল অ্যামাউন্ট থেকে মাইনাস করে আপনি যেই টাকাটা পাবেন, অর্থাৎ যে টাকাটা আপনি উইথড্র করতে পারবেন সেটাই হচ্ছে টোটাল প্রফিট এর মধ্যে আপনি দেখতে পারবেন। সো এখানে আরেকটা বিষয় থাকে যে এখানে আপনি সুন্দর করে টুডে, লাস্ট 7 ডে, লাস্ট 30 ডেজ, লাস্ট 90 ডে ফিল্টারগুলো সিলেক্ট করে দিলে সেই ডেটাগুলো শো করবে। তো আমি যদি আমার লাস্ট 30 ডেজ দেই, তো দেখুন এখানে আমার বেশ কিছু ডেটা চলে এসছে। তো আমার টোটাল ৮ টা অর্ডার হয়েছে লাস্ট ৩০ দিনের মধ্যে এবং সেখান থেকে রেভিনিউ এসেছে এত ডলার এবং সেটার প্রফিট অর্থাৎ যেটা উইথড্র করতে পারবো আমরা সেটা হচ্ছে এত ডলার। আমার টোটাল কাস্টমার হয়েছে ৬ টা। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই প্রত্যেকটা রেভিনিউ, প্রত্যেকটা অর্ডারের ক্ষেত্রে আমার যে রেভিনিউ ছিল সে রেভিনিউ এবং প্রফিটের রেশিওটা কত বা নাম্বারটা কত। যেমন আ আ এখানে আপনি দেখতে পাচ্ছেন যে সেপ্টেম্বরের ১৬ তারিখে আমাদের একটা প্রোডাক্ট আ সেল হয়েছে। সেটাতে $৪০ হচ্ছে ওটার দাম ছিল এবং সেখান থেকে আমার প্রফিট এসছে $১০ মতো, অ্যারাউন্ড $10.84। সো তেমনি এখানে আপনি আইটেমস গুলো দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা আ অর্ডারের ক্ষেত্রে আ আমার ওই দিনে আমার অর্ডার হয়েছে ২ টা এবং প্রত্যেকটাতে আমার আইটেমস গুলা কতটা ছিল। তো এই হচ্ছে আমার আ এই চার্টগুলোর রহস্য এবং নিচে হচ্ছে যদি আমি ইভেন্টগুলার দিকে তাকাই, এই দেখুন এইটা হচ্ছে সবথেকে বেশি বার আছে। তো এই দিনে যদি আমি যাই সেপ্টেম্বরের ১১ তারিখে আমার টোটাল ১৬ টা প্রোডাক্ট ভিউ হয়েছে। এড টু কার্ট হয়েছে ২৪ টা, চেকআউট পর্যন্ত গিয়েছে ২৩ টা এবং পারচেজ হয়েছে ১ টা। তো এরকমভাবে প্রত্যেকটা ইভেন্ট ডেট ওয়াইজ আপনি এখান থেকে দেখতে পারবেন। তো যেটা আমি বলতে চাচ্ছি যে এইখান থেকে আপনি টুডে সিলেক্ট করলে আজকের রিয়াল টাইম ডেটাটা দেখতে পারবেন। এখন এই যে টুডে, এই টুডেটা কোন টুডে? এটা একটু মাথায় রাখতে হবে। এইটা হচ্ছে আমাদের এই যে সেটিংসে গেলে আপনি আপনার টাইম জোন যেটা সিলেক্ট করে দিবেন। আমরা পরবর্তী ভিডিওতে এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। তবে এই টাইম জোন যেটা সিলেক্ট করা থাকবে সেই অনুপাতে টুডেটা সিলেক্ট হবে। অর্থাৎ আপনি যদি ঢাকার টাইম সিলেক্ট করে দিয়ে থাকেন তথা +6 বাংলাদেশের স্ট্যান্ডার্ড টাইমটা যদি সিলেক্ট করে থাকেন, তাহলে বাংলাদেশ টাইম অনুযায়ী টুডের হিসাবটা আপনি দেখতে পারবেন। আর আপনি যদি অন্য কোনো দেশ দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে সেই দেশের অনুপাতে আপনি টাইমটা দেখতে পারবেন। এটা বললাম কেন? কারণ আ অনেকেই অ্যাড রান করেন। তো যে অ্যাড যে দেশে অ্যাড রান করেন সেই দেশের রিয়াল টাইম রিপোর্ট আপনার
অ্যাড অ্যাকাউন্টের সাথে এখানে যোগসূত্র স্থাপন করে দেখতে হয়। সেই সুবাদে এই অপশনসটা একটু ক্লিয়ার করে দিলাম। তো এই হচ্ছে আমাদের ওভারভিউ মেনুর বিস্তারিত। আচ্ছা, বাই ডিফল্ট এখানে আপনি ৭ দিনের ডেটা পাবেন। তো আজকে এ পর্যন্তই থাকছে। নেক্সট ভিডিওতে আমরা আরো একটি পরবর্তী বিষয়গুলো নিয়ে আস্তে, আস্তে দেখার চেষ্টা করব। টিল দেন আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।